আজকে হরর হাসি থ্রিলারে আরেকটা মজার গল্প নিয়ে এসেছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা শিবেনবাবু কেমন আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 2রা নভেম্বর 1935 সালে। তিনি একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক, যিনি শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য গল্প ও উপন্যাস লিখে থাকেন। 1988 সালে তার মানব জমিন উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ছোটদের জন্য লেখা উপন্যাসের মধ্যে মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত, পাতালঘর, পটুবাবুর চশমা ইত্যাদি জনপ্রিয়। আজকের গল্পটা আমরা নিয়েছি আদিত্য পুস্তকালয় থেকে প্রকাশিত শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প সংকলন গা ছমছম ভূত এই বইটি থেকে। প্রধান চরিত্রে হরসুন্দর বাবু, গল্প পাঠ, পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত এবং পরিচালনায় আমি সায়ক। অনেক ভুলভ্রান্তি থাকবে, দয়া করে ক্ষমা করে দেবেন। তাহলে শুরু হচ্ছে। শিবেন বাবু কেমন আছেন? সেদিন মাসের 1লা তারিখ। হরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন। সন্ধেবেলা বাড়ি ফিরছেন। যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার, পাড়াটাও ভালো নয়। হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই 3টে ছোকরা তাকে ঘিরে ফেলল। একজন বুকে রিভলভার ঠেকালো, একজন পেটে, আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল। রিভলভারওয়ালা বলল, হ্যাঁ, চেঁচাবেন না, চেঁচাবেন না, যা আছে চুপচাপ দিয়ে দিন। হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন। ভয় তার গলা কাঁপতে লাগলো। বললেন, প্রাণে মেরো না ভাই, দিচ্ছি। মাইনের পুরো টাকাটা নিয়ে 3জন হাপিস হয়ে গেল। হরসুন্দরবাবু ভয় চেঁচামেচি করলেন না, যদি তারা ফিরে আসে। বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না। ভাবলেন এ মাসটা ধার কর্জ করে চালিয়ে নিলেই হবে। বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই 3টে লোক ঘিরে ধরল তাকে। বুকে, পিঠে, পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল। একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হয়ে গেল। হরসুন্দরবাবুর আজ চোখে জল এলো। বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন। রাতে ভালো করে খেলেন না। গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবলেন, কি যে করব, কিছু বুঝতে পারছি না। কাছে পিঠে কে যেন একটা হাই তুলল।
তৃতীয় মাসটাও কষ্টে শিষ্টে কেটে গেল। আবার 1 তারিখ এলো এবং হরসুন্দরবাবু আবার বেতন পেলেন। বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল। যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন। শিবেনবাবু ভালো আছেন তো? শিবেনবাবু ভালো আছেন তো? শিবেনবাবু ভালো আছেন তো? হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে। গলির মুখে একটু থমকে দাঁড়ালেন, তারপর তুগ্গা বলে অন্ধকারে পা বাড়ালেন। কয়েক পা যেতে না যেতেই 3 মূর্তি ঘিরে ধরল তাকে। বুকে পিস্তল, পেটে আর পিঠে ছোঁড়া। চেঁচাবেন না, যা আছে চুপচাপ ছেড়ে দিন। জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দরবাবু, আজই প্রথম করলেন। জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল, আর তারপরেই দূর দাঁড় দৌড়ে এমন ভাবে পালালো যেন ভূত দেখেছে। হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন। এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে? যাগ্গে, এবারের মাইনের টাকাটা তো বেঁচে গেল। না, এরপর থেকে হরসুন্দরবাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে, কিন্তু তার ধাঁধাটা গেল না। এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করে চার্জশিট দেন আর কি। হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন, আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো? তাইতে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয়। তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছে। কি মনে হয়, কে এই শিবেনবাবু? আমরা তো বুঝতে পারছি না। তাহলে কি ওই ভৌতিক স্বর শিবেনবাবুরই? আপনার কি মনে হয় জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। আর আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাদের সাহায্য করবে এগিয়ে যেতে। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে সামনের সপ্তাহে নতুন আর একটা গল্প নিয়ে। রোমাঞ্চিত হতে থাকুন, হাসতে থাকুন আর সুস্থ থাকুন।